আমল দ্বারাই আমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব, ভালোবাসার পাত্র হব, আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রিয় হব। দুনিয়ায় কে কোথায়, প্রথমেই বলছি আমি, দুনিয়ায় কে কোথায়, কার বেশ কি আর পোশা কি, কার খাওয়া কি আর লওয়া কি, কার পড়া কি আর থাকা কি, কে কোথায় থাকে, কার ঘরের ছেলে, কার ঘরের মেয়ে, কার ঘরের স্ত্রী, কার ঘরের পুত্রবধূ, রব্বে কাবার কসম আল্লাহ এটা দেখবেন না। আল্লাহ আল্লাহ দেখবেন কে আল্লাহর মাহবুবের কাছে প্রিয়, কে আল্লাহর কাছে প্রিয়, বাস এতটুকু দেখবেন। আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর রসুলের কাছে প্রিয়, এতটুকুই যথেষ্ট হবে। এই জন্যই কথা নিয়ে যাইতেছি জায়গায়, এই উম্মত হয়েও উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও যদি, উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও যদি, উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও যদি আল্লাহর কাছে আর রসুলের কাছে প্রিয় না হইতে পারলাম, তাহলে আমাদের মতো হতভাগা কেউ নাই, কপাল পোড়া কেউ নাই। উম্মত হওয়া সত্ত্বেও, উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও, হ্যাঁ আমি তো মাঝে মাঝে বলি যে যুবক আমরা সারা জীবন চুল কাটছি, কাটতেছি, কাটবো, যুবকও চুল কাটে, কিন্তু চুল কাটে নেট দেখা, চুল কাটে নেটে, চুলের হেয়ার স্টাইল দেখে তারপরে কাটে, অথবা দোকানে যায় স্টাইল চয়েস করে তারপরে কাটে। হয় একদিনও যদি যে বলতো আমাকে নবীর স্টাইলে চুল কাটা দাও, একদিনও যদি বলতো, বলতেন একদিনেরটাই কি হবে, তাইলেও তো আল্লাহকে বলতে পারতাম কিয়ামতের দিন যখন দেখা হবে তখন তো বলতে পারতাম যে একদিনও হইলেও আপনার স্টাইলে চুল কাটছি, কি দিবেন দেন না। একদিন হলো আপনার স্টাইলে চুল কাটছি, কি দিবেন দেন না। একদিনেরটাই দেন, সারা জীবনেরটা লাগবে না, একদিনেরটাই দেন। আর আল্লাহর রসুলের একদিনের দেওয়া, আল্লাহর একদিনের দেওয়া, হায় হায় হায়, একদিনের দেওয়াও এত দেওয়া হবে যে আমার মনে হয় এই দুনিয়া কেন 10 দুনিয়াও এটা ভরবে না, এর চেয়ে বড় দুনিয়া লাগবে ভরতে হইলে। কেন আল্লাহর দেওয়া এত বড় আর আল্লাহর রসুলের দেওয়াও এত বড়, একদিনেরটার জন্য যা দিতে। তো যেটা বুঝাইতেছিলাম যে রসুলের উম্মত হইলাম, হায় হায়, তারপর আপন হইতে পারলাম না, আল্লাহর কাছে না, আল্লাহর রসুলের কাছে না, তাহলে আমার চেয়ে বড় হতভাগা কেউ নাই। আল্লাহর রসুলের আপন হইতে পারলাম না, উম্মত হইলাম। এই জন্য ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলেন, চিৎকার দিয়া বলেন যে তুমি উম্মতে মুহাম্মদী হইলা। উম্মতে মুহাম্মদী নিজ ইচ্ছায় হই না, নিজ ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় হইছি, আল্লাহর ইচ্ছায়। ইলেকশনে না, সিলেকশন। সিলেকশন বোঝেন কি? কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না আমার, কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাকে আপনাকে সিলেকশন করছে। কুরআন বলে হুয়াজ তাবাকুম, আল্লাহ বলে তোমাকে কুদরতি হাত দিয়ে আমি বাছাই করছি। এই বাছাই করতে যায় হইতে পারে লক্ষ কোটি মানুষও, 100 কোটি মানুষের ভিতর থেকে বাছাই করতে করতে আমাকে এরকম ধরছে আর তোরা বলছে তুমি উম্মতে মুহাম্মদ। কুদরতি হাত দিয়া বাছাই করছে।